প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তা আমি আজ তোমাদের এই এইচএসসি 2026-এ যে প্রশ্নের পরীক্ষা হলো, অর্থাৎ বোর্ড পরীক্ষাটা সম্পন্ন হলো। এই বোর্ড পরীক্ষায় আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথগুলো ধারাবাহিকভাবে সলভ করে দিয়ে যাচ্ছি, তোমরা এগুলো দেখবা। আজ আমি দেখাবো নির্ণায়ক ম্যাট্রিক্স থেকে যে এক সেট কোশ্চেন আসছে। তোমরা দেখো নির্ণায়ক ম্যাট্রিক্স থেকে পুরো 10 মার্কে আসছে। এই 10 মার্কের অঙ্ক আমরা আজ সলভ করবো এখান থেকে। আর একটা জিনিস খেয়াল করো যে একে যে সিকিউতে যে উদ্দীপক দেওয়া আছে সেটা দেখছো, আমি তুলছি, এটা তুলবো। দেওয়া আছে এ সমান সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ সমান 1 1 2 -1 0 3 0 1 1, এবং কিউ সমান দেওয়া আছে আরেকটা ম্যাট্রিক্স এল এম এন এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার, আর 1 প্লাস এল কিউব তৃতীয় কলামে 1 প্লাস এম কিউব আর 1 প্লাস এন কিউব। এবার ক দাগের যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা যে তোমার সৃজনশীলের উদ্দীপক নির্ভর হবে এমন কোনো কথা নেই, এটা বিচ্ছিন্ন একটা কোশ্চেনও হতে পারে। তো এখানে যে কোশ্চেনটা আছে এটা একটা বিচ্ছিন্ন কোশ্চেন। দেখো এখানে বলা আছে ক দাগে যে এই ম্যাট্রিক্সটি একটি অবেদগাতি ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো ধরি বি সমান দেওয়া আছে 4 - 1 আর আছে 15 - 4, এটা দেওয়া আছে। এটি অবেদগাতি যদি হতে হয়, এই ম্যাট্রিক্সটি অবেদগাতি হবে কখন? যদি বি স্কোয়ার সমান সমান আই হয়। যদি বি স্কোয়ার সমান আই হয় তাহলে ম্যাট্রিক্সটি অবেদগাতি হবে, ঠিক আছে? অতএব আমি এখান থেকে বি স্কোয়ারটা বের করে দেখো, বি স্কোয়ার সমান 4 15 - 1 -4 4 15 - 1 -4। গুণ করে আমি উপরে বসাচ্ছি এখানে। এই সারি দিয়ে এই কলামকে যদি আমি গুণ করি তাহলে 4 4 16 -15। এই সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ, -4 প্লাস 4 ওকে 4। এটা এই সারি দিয়ে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে 4 15 60 -60, আর এটা হচ্ছে তোমার -15 প্লাস 4 4 16। তাহলে গুণটা তো তোমরা অবশ্যই পারো। মানে গুণ করার পরে আমাদের এইটা আসলো, দেখো কি আসলো, এটা হচ্ছে 1, এটা 0, এটা 0, আর এটা হচ্ছে 1। তাহলে দেখো এই যে বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্সের যে মুখ্য কর্ণ হচ্ছে তোমার 1 1 করে, আর গৌণ কর্ণ এগুলো শূন্য বা বাকিটা সবাই শূন্য। সুতরাং এটা একটা অবেদ ম্যাট্রিক্স, তার মানে এটাকে আমি I2 লিখবো। তাহলে যেহেতু বি স্কোয়ার সমান I2, সুতরাং বি ম্যাট্রিক্সটি অবেদগাতি। প্রমাণিত, এইটি বলছে আর কি। খ নম্বরে বলছে দেওয়া আছে এ সমান 1 1 2 -1 0 3 0 1 1 0 1 1। এই এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এটার ইনভার্স নির্ণয় করতে হবে। তাই ইনভার্স নির্ণয় করতে হলে আমাদের লাগবে আগে ডিটারমিনেন্ট অফ এ। অতএব ডিটারমিনেন্ট অফ এ চিহ্ন, ম্যাট্রিক্স চিহ্ন নির্ণয় হয়ে যাবে 1 -1 0 1 0 1 2 3 1
এইটির মান আমরা প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে দিই, ঠিক আছে? অতএব এখান থেকে আমরা লিখবো এই প্রথমে যখন 1 নিব তখন এইটা বাদ, তাহলে 0 মাইনাস 3, এইটা আছে -1, এইটা বাদ, তাহলে -1 -0 +2, এইটা বাদ, তাহলে -1 -0, তাহলে -3 +1 -2, তাহলে -4 ইজ নট ইকুয়াল টু 0। তাহলে -4 এটা 0 না, যেহেতু এই নির্ণায়কের ম্যাট্রিক্স এই নির্ণায়কের মান 0 না, সুতরাং এই ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য, একে বিপরীতকরণ করা যাবে। তাহলে আমি এ ডিটারমিনেন্টের মান কত পেলাম? -4। এখন দেখো অ্যাডজয়েন্ট অফ এ বের করবো। অ্যাডজয়েন্ট অফ এ আছে তোমার কোএফিসিয়েন্ট অফ এ এর ট্রান্সপোজ, কোএফিসিয়েন্ট অফ দ্য এ এর সহগুণক ম্যাট্রিক্স নিব, তার ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট পাবো। সেইটা আমরা কিভাবে করব দেখো। এখানে একটু খেয়াল করে আমরা সংক্ষেপে করে ফেলি। এই অনের যখন সহগুণক নেব তখন এইটা বাদ যাবে, 0 - 3, 0 - 3 ব্র্যাকেট দিয়ে রাখলাম। এবার এই অনের সহগুণক নিতে গেলে এইটা বাদ, তাহলে -1 -0, এটা বাদ, তাহলে -1 -0। এবারে এইটার সহগুণক, তাহলে -1 -0, -1 এর সহগুণক এইটা বাদ, তাহলে 1 - 2, এইটা বাদ, 1 - 0, এইটা বাদ, 1 - 0। এবারে শূন্য সহগুণক এইটা বাদ, 3 - 0, এইটা বাদ, এইটা বাদ, 3 প্লাস -2, এইটা বাদ, 0 + 1, এর ট্রান্সপোজ। এটা আমি উপরে লিখছি বুঝার সুবিধার্থে। দেখো এখানে আমাদের চিহ্নের একটা ব্যাপার রয়ে গেছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইগুলো সব মাইনাস হয়ে যাবে। এই সহগুণক নির্ণয় করতে গেলে এতে নিজস্ব চিহ্ন বসাতে হবে, তাই মাইনাস চিহ্ন হবে, তাই মাইনাস দিয়ে দিলাম। দেখো -3, এটা হচ্ছে +1, এটা হচ্ছে -1, আর এটা হচ্ছে -1 আর মাইনাস +1, 1 -1, 3 -5, আর আছে তোমার 1, এই ট্রান্সপোজ। এখন এই ট্রান্সপোজ থেকে যদি আমরা মূল ম্যাট্রিক্সে আসতে চাই তাহলে কি করতে হবে? অনুরূপ সারিগুলোকে অনুরূপ কলামে রূপান্তর করতে হবে। তাহলে কেমন আসবে এটা? -3 1 -1 1 1 -1 3 -5 1, এই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট হয়ে গেল। অতএব এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, অতএব A inverse is equal to 1 by determinant of A into adjoint of A, so 1 by -4, -3 1 -1 1 1 -1 3 -5 আর 1, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখন আর এই পর্যন্ত রাখলেও হবে। ঠিক আছে, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে এই হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স হয়ে গেল। এবার দেখো আমরা গ নাম্বার সমান যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, দেখো গতে বলছে, দেখো
এইটা সমান সমান 0, ঠিক আছে, কিউ সমান সমান 0। এখন এই কিউ মানে তোমার ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে কিউ ম্যাট্রিক্স দেওয়া আছে এল এম এন, মানে এল এম এন আর এল স্কোয়ার এম স্কোয়ার আর এন স্কোয়ার, আর হচ্ছে 1 প্লাস এল কিউব 1 প্লাস এম কিউব ইন্টু 1 প্লাস এন কিউব, এটি সমান 0। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, কোনো একটা নির্ণায়কের কলামকে যদি 2 ভাগে ভাগ করা যায় তাহলে টোটাল নির্ণায়কটাকেও 2 ভাগে ভাগ করে লেখা যায়। তাহলে সেই অনুযায়ী আমি এখান থেকে লিখব এল এম এন এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার 1 1 1 প্লাস এই এল এম এন বসে গেল, আর এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার, আর এই পাশে থাকছে এল কিউব এন কিউব এম কিউব এন কিউব, ঠিক আছে, এটা সমান 0। এবার এই অংশটা এইভাবে থেকে যাক, এল এম এন এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার 1 1 1 প্লাস, এখানে একটা জিনিস খেয়াল করি আমি, এই সারির থেকে প্রথম সারির থেকে এল কমন যায়, দেখো দ্বিতীয় সারির থেকে এম কমন যায়, তৃতীয় সারির থেকে এন কমন যায়, তাহলে টোটালি কী হচ্ছে এল এম এন কমন যায়। তাহলে এখানে থাকে হচ্ছে 1 এল আর হচ্ছে এল স্কোয়ার 1 এম এম স্কোয়ার 1 এন এন স্কোয়ার, এটা সমান 0। এবার দেখো এখান থেকে আমি একটা কাজ করব, যে আমরা জানি কি যে পাশাপাশি 2টি কলাম বা 2টি সারিকে যদি স্থানান্তর করি তাহলে তাদের চিহ্ন নির্ণায়কের মান ঠিক থাকে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তা আমি যদি এইটা এখানে নিয়ে যাই আর একে যদি এখানে নিয়ে আসি তাহলে একবার কিন্তু চিহ্ন প্লাস থেকে মাইনাস হয়ে যায়, এরপরে 1কে আমি এখানে নিয়ে যাবো আর এখানে নিয়ে আসবো তাহলে আবার মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি দেখো একবারে কমন নেব এল এম এন এল স্কোয়ার এম স্কোয়ার এম স্কোয়ার 1 1 1 1 প্লাস এল এম এন সমান 0, ঠিক আছে। এখান থেকে আমি একটা লাইন গ্যাপ দিয়েছি, এগুলো কলাম চেঞ্জ করে আমি এটা করে তারপরে কমন নিয়েছি, ঠিক আছে। অতএব 1 প্লাস এল এম এন সমান সমান 0, ঠিক আছে, এটাই প্রমাণ করতে পারছি, প্রমাণিত। তাহলে দেখো এই অধ্যায়ে আমাদের 2026 সালের বোর্ড কোশ্চেনটা সলভ হয়ে গেল। আর আমি এখানে নির্ণায়ক ম্যাট্রিক্সের ক্লাস দেওয়া আছে তোমাদের এই ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেলে দেওয়া আছে স্মার্ট ম্যাথ এইচএসসিতে, তোমরা সেই ক্লাসগুলোও দেখবা আর এই বোর্ড কোশ্চেনটাও দেখবা, এবং পরবর্তীতে আমি এরপরে সরল রেখার চ্যাপ্টারটা সমাধান করবো। সরল রেখার চ্যাপ্টারে যে বোর্ড কোশ্চেনটা 2026-এ আসছে ওইটা সলভ ক্লাস দিব, ঠিক আছে।